মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। এই দেখো সকালবেলায় উঠে এই যে মেয়ের বায়না পাস্তা, তো সকালবেলায় উঠে এই যে পাস্তা বসিয়ে দিয়েছে সিদ্ধ। আজকে ব্রেকফাস্টে পাস্তা বানাবো সবার জন্য। দেখতে থাকো ভিডিওটি, ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আমার পাস্তাটা এখন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নেবো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে কড়াইতে তেল দিয়েছে, কড়াইতে তেল গরম হয়ে গেছে। আর এই দেখো আমি ডিমের ভুজিয়া বানিয়ে নিয়েছি, ডিমের ভুজিয়া। আর এই দেখো এখানে সিদ্ধ করে রাখা পাস্তা। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা আর রসুন কুচি, আদা কুচি। এই যে কড়াইতে এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আর ওই একটা কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটা নাড়িয়ে নেবো, নিয়ে এবার আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো। সামান্য একটু হলুদ ও সামান্য একটু লবণ দিয়ে দেবো। এই যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে এর ভিতর দিয়ে দেবো পাস্তা মশলা। ঠিক আছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে দিয়ে দিয়েছি পাস্তা মশলা। এবার একটু সামান্য সস দিয়ে ভালো করে এটা একটু মাখা মাখা করে নেব। এই যে সামান্য একটু সস দিয়ে দিয়েছি, সসটা একটু বেশি দিয়েছি। এবার এর ভিতর দিয়ে দেবো হচ্ছে এই যে ভুজিয়াগুলো ডিমের। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা এই যে পাস্তাগুলো। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো এরকম অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে নিতে হবে, নাহলে গায়ে গায়ে লেগে গেলে ভালো লাগবে না খেতে। ঠিক আছে বন্ধুরা, এবার পাস্তাগুলো ভালো করে একটু ভেজে নেব। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার পাস্তা রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা।